আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা প্রিভিয়াস ক্লাসে অ্যাডিনোসিন নিয়ে কথা বলেছি। এই ক্লাসে আমরা পার্টিকুলার একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা অ্যাডিনোসিনের সাথে একটু রিলেভেন্ট, সেটা হচ্ছে WPW সিনড্রোমে অ্যাডিনোসিন কী কাজ করে বা হোয়াট হ্যাপেন্স হিয়ার। সো দেখা যাচ্ছে WPW সিনড্রোমটা কি, খুব সংক্ষেপে যদি বোঝাই, দেখা যাচ্ছে আমাদের হার্ট এখানে যখন এসএ নোড থেকে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস আসলে ক্রিয়েট হয়, একটা সিগন্যাল আসে, ইলেকট্রিক্যাল আসে, সো এটা পুরা অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করে ফেলে, রাইট? পুরা অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করে ফেলে এবং এই সিগন্যালটা এভি নোডে আসতে হবে। কথা হচ্ছে এই সিগন্যালটা, এই ইলেকট্রিক্যাল ডিপোলারাইজেশন যে ওয়েভটা আসলে আসছে, এটা আসলে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে সরাসরি যাইতে পারে না, বিকজ এখানে ফাইব্রাস টিস্যু পুরো রাস্তাকে কাইন্ড অফ ব্লক করে রাখছে। ফাইব্রাস টিস্যু ক্রস করে এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আসলে সামনে যাইতে পারে না। যাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে জাংশনাল টিস্যু। সো দেখা যাচ্ছে ইন্টারনোডাল পাথ হয়ে থাকে, যেখানে এসএ নোড থেকে এভি নোডে সিগন্যালটা আসবে এবং এভি নোড থেকে বান্ডেল অফ হিজ হয়ে সেটা আমাদের রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ, সেটা আবার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, তারপর আবার এখানে পার্কিনজি ফাইবার, এইভাবে পুরো ভেন্ট্রিকলে আমার সিগন্যালটা চলে যাবে, ইলেকট্রিক্যাল ইম্পালস বা সিগন্যাল হোয়াট এভার ইট ইজ। এবং তখন ভেন্ট্রিকল আমরা দেখবো যে ডিপোলারাইজেশন হচ্ছে। নর্মাল হিসাব তো এটা। এখন যদি কোনো পেশেন্টের সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে, তখন দেখা যাচ্ছে যে আমি এভি নোডকে ব্লক করে দিলে, অ্যাডিনোসিন দিয়ে যদি এভি নোডকে ব্লক করে দিই, তাহলে ভেন্ট্রিকুলার রেট তো আলটিমেটলি কমে যায়, এটা তো হয়। কিন্তু একটা পার্টিকুলার জায়গায় আমরা আসলে দেখি যে একটু ঘটনা একটু অন্যরকম হয়ে যায়, সেটা হচ্ছে WPW সিনড্রোম। WPW সিনড্রোম কী জিনিস? উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম। উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম। সো এখানে আসলে যেটা হয় সেটা হচ্ছে এখানে একটা অ্যাক্সেসরি পাথওয়ে থাকে। অ্যাক্সেসরি পাথওয়ে মানে কি বোঝাচ্ছি আমি? এই যে এখান থেকে আমি বলছিলাম যে এসএ নোড থেকে এভি নোড ইন্টারনোডাল পাথওয়ে হয়ে তারপরে এভি নোড হয়ে বান্ডেল অফ হিজ হয়ে সে যেভাবে সিগন্যালটা যাচ্ছিল, সো এখানে দেখা যাবে এর বাইরেও একটা এক্সট্রা একটা রাস্তা আছে এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা পাস করা। সেটা কি হয়, এইখানে একটা এক্সট্রা পাথওয়ে থাকে অথবা এইখানে একটা এক্সট্রা পাথওয়ে থাকে, রাইট সাইড অর লেফট সাইড। এবং এই এক্সট্রা পাথওয়ে দিয়ে এই সিগন্যালটা এমনি যে ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করে ফেলবে, অথবা এই দিক দিয়ে যায় সেই ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করে ফেলবে। সো দেখা যাচ্ছে যে সকল পেশেন্টের WPW সিনড্রোম আছে, এই পেশেন্ট কিন্তু আমাদের কাছে এসভিটি নিয়ে আসতে পারে। এবং যখন তার এসভিটি হচ্ছে, আমি যদি তার অ্যাডিনোসিন দিই, যদিও অ্যাডিনোসিন তার এসএ নোডকে ব্লক করে দিতে পারে, মানে এভি নোড এখানে ট্রানজিয়েন্টলি ব্লক করে দিতে পারে, এভি নোডকে ব্লক করতে পারে, বাট এই অ্যাক্সেসরি যে পাথওয়েটা আমি এখানে দেখালাম, অ্যাক্সেসরি পাথওয়েকে আসলে অ্যাডিনোসিন ব্লক করতে পারে না। সো তখন যদিও এভি নোড ব্লক, বাট অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে এই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো পাস করে সব ভেন্ট্রিকুলে চলে আসে এবং ভেন্ট্রিকল খুব র্যাপিডলি আমরা দেখবো যে ডিপোলারাইজ হতে থাকে। সো আলটিমেটলি এইখানে উলফ পার্কিনসন হোয়াইটে যদি অ্যাডিনোসিন দেওয়াও হয় ডিউ টু এসভিটি, এখানে আসলে ভেন্ট্রিকুলার রেট আমরা বেশি দেখব। সো সেইখানে আমরা দেখব যে ভেন্ট্রিকুলার রেট ইজ ইনক্রিজড বা বেশি থাকবে। আমরা যতটা কমবে এক্সপেক্ট করি ততটা আসলে হয় না। সো উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, এখানে যদি পেশেন্ট এসভিটি ডেভেলপ করে, অ্যাডিনোসিন দেওয়ার পরেও আসলে ভেন্ট্রিকুলার রেট আসলে এই জন্যই আসলে বেশি থাকে। সো এই হচ্ছে পার্টিকুলার আলোচনা। সবাইকে ধন্যবাদ।